আসলে আপনারা জানেন যে আমি গতকাল রাত্রে ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদ সাংগঠনিক পদ থেকে আমি পদত্যাগ করছি। আসলে আমি পদত্যাগ করছি, এটা আমার একটা উদ্দেশ্য, এজন্যই যে আমি ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করা, এবং শুধু তাই নয়, আমি রাজনৈতিক দলের বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। এজন্যই মূলত আমার পদত্যাগ করা। কোনো অভিমান থেকে কিনা কোনো কারণে? না, কোনো অভিমান থেকে না। হ্যাঁ, আমি ছাত্র অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ভাইকে আমি এখনো পছন্দ করি এবং এখনো ভালোবাসি। তার কাজ আমার এখনো অনেক পছন্দ। কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে ব্যক্তিগত থেকে, এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমি রাজনীতির বাইরে কাজ করতে চাই। এজন্য আমার পদত্যাগ করা, তাছাড়া অন্য কোনো কারণে আমার পদত্যাগ করা না। কিংবা অনেকেই বলা বলি করছে, দেখলাম যে গতকালকে অনেকেই বলা বলি করলো যে আমি নাকি অন্য অন্য যে কোনো সংগঠনে হয়তো যুক্ত হতে পারি। না, এরকম কোনো কিছুই না। আমি আপাতত কোনো রাজনৈতিক সাথে যুক্ত হচ্ছি না। এটুকু আমি আপনাদেরকে ইনশিওর করতেছি, আমি কোনো রাজনৈতিক বা কোনো অরাজনৈতিক কোনো সংগঠনের সাথে না। কিন্তু আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় কাজ করি, ইনশাল্লাহ। আগেও যেভাবে করে গেছি, আমি সামনেও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাব। গত জুলাই আন্দোলনে আপনার একটা ভূমিকা ছিল। পরবর্তীতে আমরা দেখলাম আপনি একটু নিষ্ক্রিয়, মানে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে দেখা যায় কম, এবং যারা সামনের সাথে ছিল, ওই ধরনের কি কোনো ইয়ে আছে, কোনো মনোকষ্ট আছে বা? না, ওই ধরনের আপনার এই পদত্যাগের ক্ষেত্রে এগুলো কোনো বিষয়ই না। এগুলো কোনো কারণে না, এটা শুধু জাস্ট আমার ব্যক্তিগত কারণেই। জুলাই আন্দোলনে আমরা অনেকে ভূমিকা রাখছি, আমাদের অনেক সহযোদ্ধা আছে, ইনশাল্লাহ। এখনো আছে, এমন না যে নাই। ইনশাল্লাহ তাদের নিয়ে যদি সামনে যদি আবারও যদি এরকম কোনো ভাবে যদি আমাদের রাজপথে নামা লাগে, ইনশাল্লাহ আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আবার রাজপথে নামবো। আচ্ছা, আমরা নির্বাচনের প্রসঙ্গে আসি। জাতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছে এই ফেব্রুয়ারিতে। এই নির্বাচন সম্পর্কে কিছু বলেন, যে নির্বাচন নিয়ে আপনার মতামত কি? নির্বাচনে হবে কিনা, বা এই বিষয়ে আপনার কোনো আশঙ্কা আছে কিনা? আসলে নির্বাচনের ক্ষেত্রে কথাগুলো হচ্ছে কি, যে দেখেন, 5ই আগস্টের আগে যে একটা সিচুয়েশন ছিল, ওই সিচুয়েশনটা কিন্তু আপাতত নাই। কিন্তু দেখা গেছে সামনে আমরা শুনতে পাচ্ছি যে জানুয়ারিতে কিংবা ফেব্রুয়ারিতে আপনার জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু আসলে আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আসলে যে সামনে যে নির্বাচনটা হতে যাচ্ছে, এটা সম্পূর্ণ সুস্থ হবে কিনা, এটা নিয়ে আমি নিজেও দ্বিধাদ্বন্দ্ব। এটা আমি নিজেও ইনশিওর করতে পারবো না যে আসলে কি সামনের নির্বাচনটা সুস্থ সম্ভব কি না। কারণ এই জিনিসটা এখন আমার ভিতরে রয়ে গেছে। এটা আমার ব্যক্তিগত মতামত। পদত্যাগের বিষয়ে কি কেন্দ্র থেকে কোনো কিছু বলছে কিনা, যে হ্যাঁ, বিবেচনার হ্যাঁ, জন্য ভালো বলছে কিনা? একটা প্রশ্ন। আমি পদত্যাগপত্র গতকালকে রাত্রে আমি সেন্ট্রাল বরাবর পাঠিয়েছি। ইনশাল্লাহ আমার এখনো তারা পদত্যাগপত্র গ্রহণ করে নাই। তারা এখনো আমার বিষয়টা নিয়ে আলোচনা আছে। আমি এখনো পদত্যাগপত্র জমা দিছি, কিন্তু এখনো আমার পদ এখনো স্থগিত হয় নাই। কারণ আমার পদ এখনো রানিং আছে। যখন কেন্দ্র থেকে নির্দেশনা দিবে যে আমার পদ স্থগিত করা হলো, তখনই আমি আমার পদত্যাগপত্রটি গ্রহণ করা হবে। কিন্তু এখনো আমার পদত্যাগপত্রটি ঝুলমান অবস্থায় রয়েছে, আমি এখনো পদত্যাগ করি নাই। কিন্তু আমার পদত্যাগপত্র সেন্ট্রাল বরাবর দেওয়া আছে, তাদের রেসপন্স অনুযায়ী হয়তো আমার পদত্যাগ হতে পারে, নাও পারে। ধন্যবাদ।